হ্যালো অ্যান্ড নমস্কার, দিস ইজ অর্পণ মুখার্জি। আজকে তোমাদের জন্য যে একটা ভিডিওটা এনেছি সেটা সামনে তোমাদের মেন্স আর প্রিলিমস দুটোই আছে। দুটোর জন্যে এই ভিডিওটা। তোমাদের যে প্রবলেমস আছে, তোমাদের যে কোয়ারিজ গুলো আছে, যে চিন্তাগুলো আছে, সেগুলোর থেকে একটু তোমাদেরকে ফ্রি করার জন্য এই ভিডিওটা এনেছি। অনেকে আমাকে বলেছিল যে স্যার একটা যদি আপনি টাইম টেবিল বানিয়ে দেন তাহলে খুব উপকার হয়, তো তাই জন্য আমি একটা টাইম টেবিল বানিয়েছি। কিপিং অল দ্য সাবজেক্টস, গিভিং অল দ্য সাবজেক্টস ইকুয়াল ইম্পর্টেন্স। সব সাবজেক্টকে তোমরা যদি দেখো, ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে একটা টাইম টেবিল আমি রুটিন বানিয়েছি। এই টাইম টেবিলটা যাদের এখন যারা নন ওয়ার্কিং আছো, যারা কোনো কোথাও কাজ করছো না, তাদের জন্য আছে। আর এরকমই একটা টাইম টেবিল আমার যারা ওয়ার্কিং আছো তাদের জন্য আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এই টাইম টেবিলটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ কি করে জয়েন করবে, নিচে ডেসক্রিপশন দেখবে বা কমেন্টে আমি পিন করে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে গিয়ে তোমরা এই টাইম টেবিলটা পেয়ে যাবে। তাছাড়া এর আগে আমি বলেছিলাম আমাদের ফ্রি মক টেস্ট দেওয়া হচ্ছে, 10টা ফ্রি মক টেস্ট দেওয়া হবে ফর প্রিলিমস, ডাব্লিউবিসিএস প্রিলিমস। আর যারা মেন্স দিচ্ছ তাদের জন্য আমি ইংলিশ রাইটিং প্র্যাকটিসের জন্য টোটাল 5খানা যে সেকশন আছে, ট্রান্সলেশন, প্রিসি, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং অ্যান্ড এসে, তার উপরে 3খানা করে টপিক দিচ্ছি। তোমরা প্র্যাকটিস করবে, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট, টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে। তোমরা ওখানে গিয়ে জয়েন করার পর প্র্যাকটিস করবে কিন্তু। তো আসি আমাদের এই টাইম টেবিলে। যারা ওয়ার্কিং প্রফেশনালস তারা নিজেদের মতন টেলিগ্রাম চ্যানেলে দেখে জিনিসটাকে বুঝে নেবে। এখন যারা নন ওয়ার্কিং তাদের জন্য বলে দিচ্ছি। দেখো, হাতে সময় খুবই কম, 4 মাসে আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে। এই টোটাল যে টপিকস গুলো দেখছো, আমি ডিভাইড করে দিয়েছি টোটাল 4 মাসে। ফার্স্ট মান্থে এই পেজটা দেখছো, এই প্রত্যেক দিন একটা করে তোমাদেরকে টপিক ধরে শেষ করতে হবে। ফার্স্ট মান্থ, এটা হচ্ছে তোমার, একটু ফাস্ট স্ক্রোল হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। এক মিনিট। এটা ফার্স্ট মান্থ, এটা সেকেন্ড মান্থ, এটা থার্ড মান্থ, আর এটা ফোর্থ মান্থ। 4টে মাসে আমাদের টোটাল ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর সিলেবাস আমরা শেষ করে নিচ্ছি। শেষ করার পরে আমরা ফিফথ মান্থে রাখছি মক টেস্ট, ঠিক আছে? যা যা মক টেস্ট আছে বা রিভিশনের জন্য আমরা একটা মাস রাখছি হাতে। তো এরপরে আমাকে অনেকে বলছিল যে স্যার একটা টাইম টেবিলও বলে দিন, বানিয়ে দিন, যাতে কি আমরা এই টপিকগুলোকে শেষ করতে পারি। আর দেখো, তোমরা যদি সিরিয়াস হও ডাব্লিউবিসিএস এর ব্যাপারে, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা এই ভিডিওটার ভ্যালুটা বুঝবে। বিকজ এই 4 মাসে 5 মাসে তোমাদের হাতে সময় একদমই নাই। সেখানে সময় নষ্ট করা, সিনেমা দেখা, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক স্ক্রোল করা, ইউটিউব স্ক্রোল করা একদম ভুলে যাও, ঠিক আছে? ইনস্টাগ্রামে রিল দেখা একদম 5 মাস বন্ধ রাখো, বিকজ এই 5 মাস ইজ আ ভেরি ক্রুশিয়াল টাইম ফর ইউ। আর প্লিজ এই টাইমটাকে ওয়েস্ট করো না, ঠিক আছে? প্লিজ, মাই রিকোয়েস্ট, যদি সিরিয়াসলি ডাব্লিউবিসিএস এক্সাম ক্লিয়ার করতে চাও। তো দেখো, মানডে থেকে সানডে অবধি আমি টাইম টেবিল বানিয়েছি তোমাদের জন্য। ঘুম থেকে উঠে একটু যে রেগুলার কোর্স আছে সেগুলোকে সব শেষ করার পর, ঠিক আছে, ব্রেকফাস্ট মুখ টুক ধোয়ার পর 8টার থেকে তোমরা বসে পড়ো, বিকজ মর্নিং টাইম টাইম ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট। 8টার থেকে তুমি যদি স্টার্ট করো, এটা তোমরা নিজেদের মতন ফ্লেক্সিবিলিটি আছে। যদি কেউ 5টায় উঠে 6টায় স্টার্ট করতে চায়, সেটাও করতে পারো, ঠিক আছে? এটা আমি 8 ঘন্টার একটা, 12 ঘন্টার একটা রুটিন বানিয়েছি, 8 থেকে 10 ঘন্টা, ঠিক আছে? এর মধ্যে তোমাদের মাঝখানে 5 মিনিট করে, 10 মিনিট করে ব্রেক নিতে পারো। বাট যেটা পড়বে অ্যাটলিস্ট 2 ঘন্টা করে এক একটা টপিক পড়বে। 2 ঘন্টা করে যদি টপিক না পড়ো তাহলে খুবই হ্যাপহাজার্ড ভাবে পড়া হবে, সেটা কিন্তু খুব একটা বেনিফিশিয়াল হবে না, মাথায় বসে না। স্টার্টিং উইথ পলিটি, তারপর ইকোনমিক্স, মাঝখানে লাঞ্চ ব্রেক, হিস্ট্রি, জিওগ্রাফি আর কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ইকুয়ালি গুরুত্ব দিতে হবে, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কোশ্চেন আসে। 100 মার্কসের কোশ্চেন তোমরা দেখবে যে স্ট্যাটিক অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 70 to 80 মার্কস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। তো সেটাকে আমাকে ইকুয়ালি গুরুত্ব দিতে হবে। সো দিস ইজ দ্য মানডেজ রুটিন, ঠিক আছে? পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল আমাদের মানডের পড়া। এখানে রাত 8টা অবধি রেখেছি, কেউ যদি আর একটুখানি এক্সট্রা এফর্ট দিতে চাও তাহলে রাত 10টা অবধি দিতে পারো এফর্ট, নো ইস্যুস। টুইসডে, টুইসডে আমরা মডার্ন হিস্ট্রি থেকে স্টার্ট করবো, দেন ম্যাথস। মাঝখানে লাঞ্চ ব্রেক নাও তোমরা, আচ্ছা এর মাঝখানেও তোমরা 5 থেকে 10 মিনিট করে ব্রেক নিও। আমি কি করতাম, পড়ার পর যে কোনো একটা টপিক পড়লাম, আমি 5 থেকে 10 মিনিট একটু চোখ বন্ধ করে বসে থাকতাম, ঠিক আছে? চোখ বন্ধ করে বসে থাকলে যেটা পড়লাম সেটা আমার চোখের সামনে ভাসতো। ওতে কি হতো, একটা রিভিশনও হয়ে যেত। 2 ঘন্টা পড়ছি ভাই, 2 ঘন্টা পড়ার পর একটু 10 মিনিট ব্রেনকেও তো দিতে হবে, যে যেটা পড়লাম সেটাকে একটু আম, কি বলে, রিকালেক্ট করতে, ঠিক আছে? জিনিসটা মাথায় রিকালেক্ট করছি আমি।
ছবির মতন করে ভাসছে চোখের সামনে, ঠিক আছে? আমি 100 100% যদি আমি পড়ি তার মধ্যে আমার 50% মনে থাকবে। তার জন্য রিভিশনটা দরকার, সেটার জন্য টাইম রেখেছি আমি রিভিশনের জন্য। রিভিশনটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 ঘন্টা পড়লাম, 5-10 মিনিট একটু চোখ বন্ধ করে দেখছি যে আমি কি কি পড়লাম চোখের সামনে। আচ্ছা, এইটা এটা পড়লাম, ঠিক আছে। তারপরে নেক্সট টপিক ধরো। মাঝখানে ঠিক আছে 10 মিনিট একটু যদি কোনো কাউকে কথা টথা বলতে চাও, ঘরের বাবা মা ভাই বোন, ঠিক আছে, আর বন্ধু বান্ধবী যেই আছে 5-10 মিনিট কথা বলতে পারো, নো ইস্যুস। তারপরে পলিটি, ইকোনমিক্স, কিছু কিছু টপিক একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে, যেরকম পলিটি, ইকোনমিক্স, মডার্ন হিস্ট্রি, এগুলো কিন্তু এক্সামে খুব বেশি আসে আর একটা ফিক্সড মার্কস ধরেই আসে। ধরো মডার্ন হিস্ট্রি এভরি ইয়ার প্রিলিমস আর মেন্স, প্রিলিমসে অ্যারাউন্ড 40 মার্কসের আসে আর মেন্সে অ্যারাউন্ড 80 to 90 মার্কসের আসে, ঠিক আছে? তো মডার্ন হিস্ট্রিটা পড়লে। তারপরে ওয়েডনেসডে হিস্ট্রি, জিওগ্রাফি, লাঞ্চ ব্রেক। তারপরে মডার্ন হিস্ট্রি, ম্যাথস প্র্যাকটিস করাটা খুবই দরকার, বিকজ আমরা প্রথম থেকে ম্যাথস প্র্যাকটিস করি না। এক্সামে গিয়ে আমাদের স্পিড এতটাই স্লো হয়ে যায় যে আইদার পেন চলে মাথা চলে না, বা মাথা চলে পেন চলে না, বা কারো কারো কিছুই চলে না। তো সেই জিনিসটা যাতে না হয়, ম্যাথস প্র্যাকটিসটা তোমাদেরকে করে যেতে হবে। ম্যাথস কি করে করবে? সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ার্স গুলো আছে, সেই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স গুলো কিন্তু দেখে নেবে। অনেক ইউটিউব চ্যানেলও আছে যেখানে এই সিজিএল এর যে ফর্মুলা যেগুলো আছে, কিছু শর্টকাটস আছে, ম্যাথস গুলো খুব সহজে হয়ে যায়, সেগুলো দেখে নেবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে কিন্তু ম্যাথস মেন্সে আসে, প্রিলিমসেও আসে, বাট মেন্সে বেশি আসে। দেন কারেন্ট অ্যাফেয়ার্স থার্সডেতে, লেট মি রিঅ্যাডজাস্ট। থার্সডেতে আমরা সেম পলিটি, ইকোনমিক্স, লাঞ্চ ব্রেক, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের মনে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এত কেন পড়ছি? বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স অনেক ডেটা থাকে আর কম করে 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। তো তোমরা কি করবে, কারেন্ট অ্যাফেয়ার্সে যখন পড়বে, যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তোমরা একটা একটা করে ছোট ছোট করে নোটস বানিয়ে নিও, ঠিক আছে? তারপরে ফ্রাইডেতে আসি। ফ্রাইডেতে আমরা মডার্ন হিস্ট্রি পড়ছি, ম্যাথস, লাঞ্চ ব্রেক, পলিটি, ইকোনমিক্স। আচ্ছা, তোমরা দেখবে দিনে 4 থেকে 5খানা টপিক্সই রাখছি, বিকজ এর থেকে বেশি যদি টপিক্স রাখি তোমাদের কিন্তু মাথা একদমই ঘেঁটে যাবে, কিচ্ছু মনে থাকবে না। আর একটু ডাইভার্সিটিও দরকার, একটা টপিকই বা দুটো টপিক যদি সারাদিন পড়তে থাকো তাহলে সেটার প্রতি একটা ইন্টারেস্ট জেগে যায়। তোমাদের মনে হবে যে এই হিস্ট্রি পড়ছি তো আমি হিস্ট্রিতে পুরো একদম তার বাবার নাম, কাকার নাম, জেঠুর নাম সব শিখে নেবো, সব জেনে যাবো, কিন্তু অত ইনভেস্ট করার প্রয়োজন নাই, টাইম ইনভেস্ট করার প্রয়োজন নাই, বিকজ আমাদের হাতে টাইম নাই, টাইমটা খুবই কম। কম সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে ডাব্লিউবিসিএস ক্লিয়ার করতে হবে, দ্যাট ইজ আওয়ার ইন্টেনশন, ডাব্লিউবিসিএস ক্লিয়ার করার, ঠিক আছে? তো সেইভাবে রেখে আমি একটু ডাইভার্সিটি রেখে 4 থেকে 5টা টপিক্স রেখেছি দিনে। স্যাটারডে আসছে, দিস আর দ্য থিংস ইউ নিড টু রিড অন স্যাটারডে। সানডেতে সানডেতে রিভিশন করতে হবে। 7 দিনের যা পড়লে তোমরা, 6 দিন উইকের যা যা পড়লে সেগুলোকে রিভাইজ করবে, ঠিক আছে? কিভাবে রিভাইজ করবে? তোমরা যেটা পড়েছো, যে চ্যাপ্টারগুলো পড়েছো, তোমরা জানো একটা চোখ বন্ধ করে যখন পড়ছিলে বা পরেও যখনই মনে করার চেষ্টা করছিলে, অনেক কিছু দেখবে হয়তো কিছু ভুলে গেছো, যে কি পড়েছিলাম মনে নাই। তো সেই জায়গাটা আগে দেখো। কিছু কিছু তোমাদের ফেভারিট টপিকস থাকবে দেখবে, যেগুলো না পড়লেও হবে, তোমরা মোটামুটি অ্যাটেম্প্ট করে নিতে পারবে, সেগুলোকে আর রিভাইজ করার দরকার নেই। বাট যে জায়গাগুলোতে একদম উইক এরিয়া, একদম চোখ বন্ধ করে অন্ধকার দেখতে পাচ্ছ, সেই জায়গাগুলো একটু রিভাইজ করতে হবে। তার জন্য সানডেটাকে আমি রেখেছি। এখানে আমি 2 ঘন্টা রেখেছি রিভিশনের জন্য, বাট আমি বলবো এখানে তোমরা যদি মনে করো হিস্ট্রিটাকে বাদ দিতে পারো। হিস্ট্রিটা যেহেতু মডার্ন ছাড়া খুব একটা 20-25 মার্কস, ম্যাক্সিমাম 30 মার্কসের আসবে। অ্যানশিয়েন্ট আর মিডিভেল হিস্ট্রিতে অত সময় দেওয়ার দরকার নাই, ঠিক আছে? হিস্ট্রিতে অ্যানশিয়েন্ট আর মিডিভেলের জন্য একটা দিন দুটো দিন দিলেই হবে সপ্তাহে, তার বেশি দিয়ে সময় নষ্ট করো না। টোটাল 4 ঘন্টা রাখবে রিভিশনের জন্য, 4 আওয়ার্স রিভিশনের জন্য। সপ্তাহে যা যা পড়লে, যেগুলো মনে হচ্ছে উইক এরিয়া, সেই জায়গাটা রিভাইজ করবে। এর মাঝখানে ব্রেক নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। একবারে রোবট হয়ে যেতে বলছি না, রোবট হয়ে গেলে প্রবলেম, বিকজ আমাদের ব্রেন হ্যান্ডেল করতে পারে না অতটা প্রেশার। মেন্টাল ব্রেকডাউন হয়ে যাবে, টেনশনে হাত পা কাঁপবে, এক্সামে কিছু কাজের কাজ হবে না। মানে পরে হয়তো আমাকে তোমরা কমেন্টে এসে গাল দেবে যে এত বিজি শিডিউল বানিয়ে দিয়েছি যাতে কি তোমরা কিছু প্রোডাক্টিভিটি জিরো হয়ে গেছে। প্রোডাক্টিভিটি জিরো আমরা করবো না। এর মাঝখানে ছোটখাটো একটু ইন্টারাকশন করতে পারো বন্ধু বান্ধবদের সাথে, বাট বেশি রেখো না, বিকজ 4 মাসে আমাদেরকে শেষ করতে হবে। এরপর আসি মক টেস্ট। মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট গিভিং প্রপার মক টেস্ট, প্রপার নাম্বার অফ মক টেস্ট, অ্যাটলিস্ট 15 থেকে 20টা মক টেস্ট তোমাদেরকে দেওয়া উচিত। মাসে 4 থেকে 5টা করে মক টেস্ট দেওয়াটা তোমাদের প্রয়োজন। সেটা যদি না দাও, তোমাদের যে এক্সামের কনফিডেন্স আসবে না। নাম্বার 2, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কিছু কিছু কোশ্চেন দেখলে না তোমরা বুঝতে পারবে, আন্দাজা লাগাতে পারবে যে কোনটা অপশন হতে পারে।
সে ইনটিউশনটা দ্যাট উইল কাম অনলি আফটার সলভিং এন নাম্বার অফ মক টেস্টস। তোমরা অনেকগুলো মক টেস্ট দেওয়ার পরই সে কনফিডেন্সটা, সে ইনটিউশনটা আসবে। তার জন্য মক টেস্টটা দেওয়াটা খুবই প্রয়োজন। তো শিডিউলটা তোমাদেরকে দেওয়া আছে, আজকে রুটিনও বানিয়ে দিলাম তোমাদের, টাইম টেবিল। যারা ওয়ার্কিং প্রফেশনালস আছো তারা টেলিগ্রামে জয়েন করে নাও, ডেসক্রিপশনে দেওয়া আছে, বারবার বলছি আমি। তোমরা অনেকে এখনো কমেন্টে এসে জিজ্ঞেস করো স্যার কিভাবে টেলিগ্রাম জয়েন করব, দ্যাট লিঙ্ক ইজ গিভেন ইন ডিসক্রিপশন। ঠিক আছে, বাংলা इंग्लिश দুটোতেই বললাম, হিন্দিতেও বলে দিচ্ছি। যে जो लिंक है टेलीग्राम ग्रुप में ज्वाइन करने का वो डिस्क्रिप्शन में दिया हुआ है। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য তিনটে ভাষায় বলে দিলাম। আর যদি কোনো ডাউট থাকে বা কোনো বিষয়ে কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করো। আর যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল রিলেটেড যদি কিছু জানতে হয়, বিকজ সময় খুবই কম, আমি তোমাদেরকে কাউকে ভয় পাওয়াচ্ছি না। এই নাম্বারে ইউ ক্যান কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এই নাম্বার বা এই নাম্বারে, যে কোনো এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারো। স্টাডি ম্যাটেরিয়াল ফুল রেডি আছে, এভরিথিং ইজ রেডি, তোমরা রেডিমেড সবকিছু পেয়ে যাবে। ইউ ক্যান কন্ট্যাক্ট দিস নাম্বার। সো বেস্ট অফ লাক, তোমাদের অসুবিধা যেটা হবে জানাবে।